হ্যালো আমার সকল বন্ধুগণ, ফেসবুক এবং ইউটিউবের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে আপনাদেরকে নতুন নতুন স্থানে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি এসেছি রামুর একটি স্থানে। এটি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং ঐতিহাসিক একটি মন্দির, রামুর রাংপুর বনাশ্রম বৌদ্ধ বিহার। হ্যাঁ, এটি এটি অনেক পুরনো একটি বৌদ্ধ বিহার এবং এটি খুবই বৌদ্ধ ধর্মের কাছে, বৌদ্ধ সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। তো কথা বাড়াবো না, আমি এখন আপনাদেরকে এই স্থানে ঢুকাবো এবং এই স্থানে ঢুকে আপনাদের কাছে এটির যে সৌন্দর্য তুলে ধরবো। তো আমি এখন ভিতরে যাচ্ছি এই ঐতিহ্যবাহী মন্দিরের ভিতরে। আজ শুক্রবারে অনেক দর্শনার্থীর আগমন হয়। তো এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের ইয়েটা কত? 20 টাকা। তো এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। রামুর একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরে। তো এইখানে আমি এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মূর্তির দেখা যাচ্ছে। আসলে এখানে বিশেষ করে যখন তাদের ওকেশন হয় তখনই এখানে প্রচুর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের আগমন হয়। তারা এখানে আসে এবং এসে তাদের পূজা কার্যক্রম পরিচালনা করে। অনেক বুদ্ধ মূর্তির বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর। প্রতীকী সারানথ, বুদ্ধের প্রথম ধর্ম প্রচারের দৃশ্য। বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছে এইভাবে, একটি বটগাছের তলায়। এখানে একটি অনাথালয় দেখতে পাচ্ছি। আমি এখন যাচ্ছি এই রাংকুট মন্দিরের একটি জাদুঘরে। যেহেতু এটা অনেক পুরনো মন্দির এবং এটি পুনরায় স্থাপিত হয়েছে শ্রীলঙ্কান একজন ভাঙতের মাধ্যমে। তো এখানে কিছু পুরনো সামগ্রী, পুরনো ধ্বংসাবশেষ আমরা দেখতে পারবো। তো এখানে একটি হাতের ছবি দেখতে পাচ্ছি, এখানে কিছু বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এটার বয়স প্রায় 1919 সাল, বহুত বছর, অনেক বছর পুরনো। 2000 সালে বা 1997 সালের কিছু মূর্তি। কিছুটা ইন্ডিয়ানের লোগোর মতো দেখা যাচ্ছে না? এটি 1998 সালে। আবার এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছি, বৌদ্ধ মূর্তি, 1929 সালে। এটা 2004 বা 2002 সালের একটি মূর্তি। এটার বয়স 1929। এটার বয়স 1929, সেম। কিছু মূর্তি, এটার বয়স 1929। অর্থাৎ এখানে যেগুলো ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরনো। হ্যাঁ, এইখানেরই একটি অংশ 1929 সালে। ব্ল্যাক স্টোন, হ্যাঁ, কত সুন্দর।
একটি কলসি দেখতে পাচ্ছি, পিতলের কলসি। এখানে একটা বড় কলসি, ছোট কলসি, এছাড়া হরিণের শিং, মূর্তির মাথা, এগুলো সব বুদ্ধ মূর্তির মাথা। অনেক ঐতিহাসিক জিনিস তারা সাজিয়ে রেখেছে। একটা হাড়ি, মেবি এটা অনেক পুরনো একটি বুদ্ধ মূর্তির অংশবিশেষ। হরিণের শিং আছে, একটা ফুলদানি, অনেক পুরনো ফুলদানির বয়সটা 2014 সালে, ঠিক আছে। আর যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন সেটির বয়স 1929 সাল। পূজার সামগ্রী, তারা এই জিনিসগুলি দিয়ে পূজা করে। এখানে একটি হাড়ি দেখতে পাচ্ছি, পিতলের কলসি দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি লুম্বিনী, হ্যাঁ, ভগবত বুদ্ধ তার জন্মের একটি দৃশ্য। এই নিগ্রোধ শ্রমণ 7 বছর বয়সে অরহত হয়েছিল এবং এই ঐতিহাসিক রাঙ্কুত বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের প্রতিষ্ঠাতা সম্রাট অশোক মহারাজের প্রথম বৌদ্ধ ধর্মের বিষয়ক শিক্ষাগুরু। এদিক দিয়ে আমাদের উঠতে হবে, দুই পাশে বিশাল বিশাল এক ধরনের মূর্তি। এটা এখানে একটি আশ্রম দেখতে পাচ্ছি। বোধি বৃক্ষ বন্ধনা, এখানে একটি বড় অনেক পুরনো একটি বট বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি এবং এটার চারপাশে তারা অনেক মূর্তি বানিয়ে রেখেছে। বুদ্ধের একটি এখানে একটি দানশালা, হ্যাঁ, হয়তো বা এখানে তাদের যখন ধর্মীয় ওকেশন হয় তারা এখানে এসে তাদের ধর্মীয় কাজ করে থাকে। একটি মন্দির আছে, ভিতরে মূর্তি আছে। ঐতিহাসিক রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধ বিহার। ডাক্তার উত্তম মঞ্চ, কতগুলি মঞ্চের স্থান তারা তৈরি করে রেখেছে। এখানে আসলে তাদের যখন বিভিন্ন পূজা মণ্ডপ শুরু হয়, এখানে তাদের যে ধর্মগুরুরা আছে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমি এখন যাব একটি ব্রিজে, হ্যাঁ, ফ্লাইওভারের নাম দিয়েছে, তো আসলে খুবই সুন্দর একটি জায়গা। তারা একটি পার্ক তৈরি করে রেখেছে, ইকো মেডিটেশন পার্ক, ঠিক আছে। তারা এই জায়গাটি মেডিটেশন পার্কের নামে পরিচিত, অর্থাৎ এখানে তারা মেডিটেশন করে থাকে এই সমস্ত ঘরে।
অনেকটা গোয়াল ঘরের মতোই দেখা যাচ্ছে। যারা এই বৌদ্ধ বিহারে আসে নাই তারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিতরের স্থানটি দেখাচ্ছি, মেডিটেশনের স্থান, এবং দেখতে পাচ্ছি যে এটা একটা আসলে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। এবং এই মন্দিরের যে সৌন্দর্য এবং যে একটি আধ্যাত্মিক স্থানের পরিবেশ আসলেই খুবই সুন্দর। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে ছোট্ট করে এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আরাকান রাজ্যের একজন রানী, সে বৌদ্ধকে আমন্ত্রিত করে। তো বৌদ্ধ যখন সে আরাকান রাজ্যে যায়, তখন সে চট্টগ্রামের মধ্য দিয়ে, রামুর মধ্য দিয়ে এই স্থানে এসে এখানে বিশ্রাম করে। এরপরে এটি যেহেতু ইতিহাসে লেখা আছে, তো সম্রাট অশোক এই স্থান থেকে একটি ধর্মীয় স্থান তৈরি করে। অর্থাৎ এখানে লেখা আছে যে বৌদ্ধ ধর্মের বুদ্ধ প্রায় 48,000 একটি যে গ্রন্থ রয়েছে, তার মধ্যে এই স্থানটি একটি অন্যতম একটি স্থান। সম্রাট অশোক এই স্থান থেকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে তৈরি করেছেন। এরপরে 1919 সালে শ্রীলঙ্কার একজন ধর্মগুরু এসে, যেহেতু অনেক পুরনো একটি মন্দির, সেটি আবার নতুন করে প্রতিস্থাপন করেছেন। খুবই সুন্দর একটি জায়গা। এখানে যদি আপনারা আসেন তাহলে একজন বলেছে যে 1400 বছরের একটি বৃক্ষ, যেটির বয়স 1400 বছরের একটি বৃক্ষ, সেটি দেখতে পারবেন, এবং 400 বছরের একটি বৃক্ষ, এটাও দেখতে পারবেন। তো হ্যাঁ, আপনাদেরকে এখানে আসার জন্য আমি আমন্ত্রিত জানাচ্ছি। আমি যাচ্ছি আরেকটি স্থানে, সেটি হচ্ছে রাংকুত পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, এখানে যদি আপনারা হাতের বামে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনারা যদি যান তাহলে একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ। তো মূলত আপনারা ঝুলন্ত ব্রিজ দেখেছেন হয়তো বা রাঙ্গামাটি, বান্দরবনে, কিন্তু আমাদের রামুতেও এই এক মন্দিরে ঝুলন্ত ব্রিজ আছে। তো আসলেই একটু নড়বড়ে একটি ব্রিজ, ঠিক আছে, তো ভালোই লাগছে। মিরাকেল গার্ডেন, তারা একটি গার্ডেনের মতো একটা স্থান তৈরি করে রেখেছে। এখানে দেখা যাচ্ছে কলা, হ্যাঁ, বিশাল বিশাল কলা। আসলে এটা কোনো আসল কলা নয়। এখানে একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটা একজন তাদের একজন সম্প্রদায়ের মানুষ সেটি তৈরি করে দিয়েছে, খুব সুন্দর। এবং ভিতরে একটি মূর্তি আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো ভালোই, খুব সুন্দর একটি জায়গা। আর আপনারা যদি কিছুটা সামনে যান তাহলে একটি বৌদ্ধ মূর্তি দেখতে পারবেন, যেটি শুয়াইয়া। হ্যাঁ, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি তরমুজ, ঠিক আছে, বর্তমানে খুব ভাইরাল একটা ডায়লগ, ওই কিরে মডু মডু। যাই হোক, এখানে একটা ডাব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডাব
এছাড়া হ্যাঁ, এটা একটা সুন্দর একটা গার্ডেন বানায় রাখছে। আমি আরেকটা মন্দিরের কাছে আছি, সেটি হচ্ছে হিন্দু মন্দির, ঠিক আছে। তো রামকুট মন্দিরের পাশে একটি মন্দির, এখানে কতগুলো হিন্দুদের কতগুলো মূর্তি রয়েছে। তো আমি সেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদি বলতে হয় যে আসলে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের কিন্তু কিছুটা মিল রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে একটি মন্দির আছে, সেটা আমার অজানা ছিল, কিন্তু আমি এখানে এসে খুবই জানতে পেরেছি যে এখানে একটি হিন্দু মন্দিরও আছে। তো সব জায়গায় ঘুরলাম এবং ঘুরে আমার আসলে আমি যদি আপনাদেরকে রিভিউ দিই, আহ, জায়গাটি খুবই খুবই চমৎকার। এবং আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা আহ ছিমছাম একটি জায়গা, ঠিক আছে। আমি একটি বসার জায়গায় বসি, কথা বলি। তো হ্যাঁ, এখন আহ, রামুর এই এই বুদ্ধ মন্দির, এই ঐতিহাসিক বুদ্ধ মন্দিরে যখন আমি এসেছি, আসলে আমি যদি বলি যে এই স্থানটি খুবই পুরনো একটি স্থান, ঐতিহাসিক একটি স্থান, এবং বৌদ্ধ সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে প্রত্যেক বছরই বড় বড় অনুষ্ঠান হয় এবং এখানে দূর দূরান্ত থেকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা এখানে এসে তাদের যে ধর্মীয় কাজ আছে সেটি করে থাকে। তো জায়গার প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর। আপনারা যদি এখানে আসেন, পাখির আওয়াজ, পাখির শব্দ এবং বাতাসের শব্দ, এছাড়া আপনাদের বোরিং ফিল হবে না এখানে এসে। তাদের যে মন্দির রয়েছে, মন্দিরের যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো আপনারা দেখতে পারবেন। এটি তাদের একটি ধর্মীয় একটি স্থান। অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যাতে এখানে হই হুল্লার যাতে না করি, কারণ এটি কি ধর্মীয় স্থান। প্রত্যেক ধর্মীয় স্থানকে আমাদের সম্মানপূর্বক চোখে দেখতে হবে এবং সম্মান দিতে হবে। তারা যখন এখানে আসে তারা তাদের জুতো খুলে দিয়ে আসে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে কতগুলো স্থানে আমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে, কতগুলো স্থানে আমাদেরকে জুতো পরে গেলে কোনো সমস্যা নেই। তবে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের, কারণ আমরা যারা দর্শনার্থী হিসেবে বাইরে থেকে আসব, তাহলে আমাদের একটি কর্তব্য রয়েছে। সেই কর্তব্যটি হচ্ছে আমাদেরকে অবশ্যই এই স্থানের যে সৌন্দর্য এবং পবিত্রতা এটা রক্ষা করতে হবে। আমাদের কাছে আহ এটি নর্মাল হতে পারে, কিন্তু তাদের কাছে, যারা বৌদ্ধ সম্প্রদায়ের রয়েছে, তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান। আমাদেরকে এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যাতে এইখানে এসে এই কয়েকটি বিষয়গুলি আহ আহ, আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, আমি আহ আপনাদেরকে যতটুকু জায়গায় ঘুরিয়ে দেখেছি অতটুকুই। এত বেশি বিশাল জায়গা, কিন্তু কয়েকটি স্থান রয়েছে, খুব কাছাকাছি স্থান, যেগুলো দেখার মতো। তো আপনারা আসবেন, আপনারা এসে এই স্থানটি উপভোগ করবেন। আর আমার ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট করবেন। এছাড়া ফেসবুকে থাকলে ফলো দিবেন আমার পেজটাকে এবং সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে থাকেন। আর হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি বিশ্বাস করি যে আপনারাও আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন। বাংলাদেশের সকল ধর্মীয় মানুষদের প্রতি আমার শ্রদ্ধা। আর হ্যাঁ, ভালো থাকবেন। সি ইউ, গড ব্লেস ইউ।